ভারতীয় গণতন্ত্রের পীঠস্থান সংসদে হামলা থেকে 26/11 মুম্বাই হামলা, পাঠানকোট, পুলওয়ামার পর এবার পেহেলগাঁও। সরাসরি যুদ্ধে চারবার পরাজিত হওয়ার পর গত কয়েক দশক ধরে জঙ্গি পাঠিয়ে বারবার ভারতকে রক্তাক্ত করছে পাকিস্তান। আক্রমণের নেপথ্যে বারবারই উঠে আসে ত্রিভুজ সমীকরণ। সামনে জঙ্গি সংগঠন, পিছনে পূর্ণ মদত দেয় পাকিস্তানি সেনাবাহিনী ও পাক গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এখন যে আইএসআই, আর্মি এবং জঙ্গি এদের আলাদা করে দেখাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এদের প্রত্যেকের মধ্যেই একটা যোগাযোগ আছে এবং একত্রে তারা কাজটা করে বলেই সাধারণভাবে আমরা যেটা দেখতে পাই যে কোনো রকম সন্ত্রাসবাদী ঘটনা ঘটলে তার পেছনে যেরকম আর্মির একটা বা সেনাবাহিনীর একটা ছাপ থেকে যায়, সেরকম আইএসআই চিরকালই এ সমস্ত পরিকল্পনার মধ্যে জড়িত থাকে। 1999 কান্দাহারে ইন্ডিয়ান এয়ারলাইন্সের IC-814 বিমান অপহরণের নেপথ্যে ছিল পাক জঙ্গি সংগঠন হরকত উল মুজাহিদিন। পিছনে ছিল পাক সেনা ও পাক গুপ্তচর সংস্থা আইএসআই। 2001 সালে সংসদে হামলা চালায় আরেক পাকিস্তানি জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদ। এক্ষেত্রেও পাক সেনা ও আইএসআই পূর্ণ সহযোগিতা করে বলেই পরে তদন্তে উঠে আসে। 2008 সালে মুম্বাই হামলার নেপথ্যে ছিল পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। পাকিস্তান থেকে হামলা চালাতে এসে মুম্বাই পুলিশের হাতে ধরা পড়ে যায় আজমল কাসব। তাকে জেরা করে যে তথ্য উঠে আসে তাতে বেআব্রু হয়ে যায় পাকিস্তান। কাসব নিজেই স্বীকার করে 1 বছর ধরে পাকিস্তানের মাটিতে তাদের প্রশিক্ষণ হয়েছিল। সেই প্রশিক্ষণ শিবিরে পাক সেনাবাহিনীর প্রাক্তন মেজর জেনারেল থেকে পাক সেনাবাহিনীর বর্তমান অফিসাররা এসে প্রশিক্ষণ দিতেন। এরপর পাঠানকোটে হামলা, উরিতে হামলা এবং পুলওয়ামা কাণ্ডেও জড়িত ছিল সেই জৈশ-ই-মোহাম্মদ ও তাদের মদতদাতা ছিল পাক সেনা ও পাক গুপ্তচর সংস্থা আইএসআই। জঙ্গি সংগঠনগুলিকে টাকা থেকে অস্ত্র সবকিছু দিতে তারা প্রস্তুত থাকে, কারণ তাদের একটাই লক্ষ্য, ভারতকে ক্ষতবিক্ষত করা। পাকিস্তানের একটা জিনিস হচ্ছে যে পাকিস্তান বা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স ডিনায়াল ফ্যাক্টর, কোনো একটা ঘটনাকে কিন্তু ওরা স্বীকার করে না ওরা। এবং সব থেকে এখানে হচ্ছে যে এই যে হোমগ্রাউন্ড মিলিটেন্ট যেগুলি, যত কাশ্মীরি বা ইন্ডিয়ান অনেক জায়গা থেকে রিক্রুট করে ওরা ট্রেনিং দিয়ে তাদের কাজে লাগায় এরা। এবার পেহেলগাঁওয়ে হামলার ঘটনাতেও হামলাকারী জঙ্গিদের নেতৃত্ব দিয়েছিল হাশিম মুসা, যে একটা সময় ছিল পাকিস্তান সেনাবাহিনীর SSG'র কমান্ডো। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, ABP আনন্দ।